আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার এই চ্যানেলে নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই ফুলটা দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে আমি মার বাড়িতে এসেছি। আর এই ফুল গাছটা কিন্তু আমার মায়ের বাড়িতে আমার হাতেরই লাগানো। আর কবে লাগিয়েছি, কত বছর পুরনো এই গাছটা, সেই ইতিহাসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমি সবজি কাটছিলাম, সবজি নিয়ে বসেছিলাম। ইয়াসিনের আব্বু আমাকে মায়ের বাড়ি আসার জন্য না তো বারণ করছে আর নাই আমাকে বলছে হ্যাঁ যাও, এরকম একটা অবস্থা ছিল। তারপর আমি ওনাকে বলে আর ওনার ইচ্ছা মতোই ওনাকে রাজি করিয়ে আমি এসেছি। আমাকে এমনটা না যে আমি জোর করে রাজি করিয়েছি, এমনটা না। তবে কোনো দিন ওকে রেখে আসি না, তো সেই জন্য একটু আমাকে যে যেতে দেবে, হ্যাঁ বলবে, সেটা বলতে পারছিল না। তারপরেও আমি রাগ করে আসিনি, আর আমি কিন্তু খুশিভাবেই এসেছি। ও আমাকে গাড়িতে তুলে দিল। তো আমি যেদিনকে বাপের বাড়ি এসেছি সেদিন কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, করিও নি, ইচ্ছা ছিল না। পরের দিন সকালবেলা আমি ইয়াসিনকে হরলিক্স খাওয়াচ্ছিলাম, দুধ খাওয়াচ্ছিলাম, সেটাই তোমরা দেখলে। আর এবারে আমি ভেবেছি যে এই ফুল গাছটার পিছনে একটু আমি কি বলে ওটাকে এক্সপেরিমেন্ট করব, দেখি সেটা হয় কি না। তো এই যে সকালে হরলিক্স খেয়ে ইয়াসিন কিন্তু ঘুরছে। আর আমার মার বাড়ির উঠোন দেখো কতটা বড়। আমার মাকে বরাবরই দেখে এসেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উঠোনে একটাও নোংরা থাকলে চলবে না। ঘর ঝাড় দিতে লেট করবে, কিন্তু উঠোন ঝাড় দিতে একদমই লেট করবে না। উঠোনে একটা পাতা পড়লে তারপরেও কি করবে, ঝাড় দিতে শুরু করবে। দিনের মধ্যে হয়তো 4বার 5বার উঠোন ঝাড় দিতে হয় ওনাকে। 4বার তো হয়ই, আর খুব বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রৌদ্রের মধ্যে উঠোনটা ঝাড় দেয়। তো আমি যখন থাকি মাকে আমি বলি এখন ঝাড়টা না দিয়ে বিকালেও তো দিতে পারতে, এরকম মাকে আমি বলি। তো সকালবেলা এই যে আমার আব্বা চলে এসছে বাজার থেকে, আর আমার ইয়াসিনকে নিয়ে, আব্বা এসেছে, আব্বার কিন্তু কষ্ট হচ্ছে, আব্বার শরীরটা অতটা বেশি ভালো না। তারপরেও নাতি নাতনির খুশির জন্য আমার আব্বা মা অনেক কিছুই করে। তো এখানে একটা এই যে নমুনা, ওনার কিন্তু কষ্ট হয়ে গেছে, আর শরীরটা দুর্বল, প্রেশার ডাউন যাচ্ছে, তারপরেও দেখে মনেই হচ্ছে না কি সুন্দর করে নাতিকে নিয়ে সাইকেলে করে ঘোরাচ্ছে। একটুখানি এক রাউন্ড করে এসে আবার কিন্তু ওকে নামিয়ে দেবে। তো এই যে একটু ভালোবাসা, এই যে কেয়ারিং, এগুলো কিন্তু নানা নানির কাছেই পাওয়া সম্ভব। তো আমার 3টে বাচ্চা, 3টে বাচ্চাই কিন্তু ওর নানা নানির আদর কিন্তু খুবই পেয়েছে মাশাল্লাহ। তো এই যে এবার কিন্তু ওকে নামিয়ে দেবে। আর ওদিকে মা রান্না করছে, রান্না টান্না খেয়ে তারপরে বাকি দেখি আর কি কাজ করতে পারি। তো তারপরে পরপর 2 দিন আমি কিন্তু ভিডিও পোস্ট করিনি। তারপরে এই ভিডিওটা আমি করছি মাদের বাড়ি যখন গেছি তার 4 দিনের দিন আর কি এই ভিডিওটা আমি করছি। না, 5 দিনের দিন হয়তো হবে, হ্যাঁ 5 দিনের দিন এই ভিডিওটা করছি। আর আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই গাছটা আমি তুলবো। তার কি হচ্ছে, এই গাছটা অ্যাকচুয়ালি এই গাছটার যে ফুলগুলো, এগুলো আমার খুবই পছন্দের। আর এটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই গাছটা ছিল, তো ওটা দেখেই আমি কিন্তু আমার বাবার বাড়িতে লাগিয়েছিলাম। তো ভাগ্যক্রমে কি হয়েছে, শ্বশুরবাড়ির যে গাছটা ছিল ওটার পাতা ছোট ছিল আর ফুলগুলো কিন্তু হেভি হতো। আর এক্ষেত্রে দেখা যায় এই গাছটা লতিয়ে পড়ে, লাউ গাছের মতো আর কি, এদিক ওদিক লতিয়ে পড়ে, যার কারণে ঘরের সামনে বলে একটু অসুবিধা হয়। তো এবারে আমি ভেবেছি এটাকে আমি তুলে অন্য জায়গায় লাগিয়ে দেখব এটা বেঁচে যায় কিনা, যেহেতু এটা গুল্ম জাতীয়, তবে খুব বেশি ভিতরে শিকড় নেই। আর এটা গাছটা খোলার পরেই কিন্তু আমি বুঝতে পারলাম যে এটা গুল্ম জাতীয়। আমি গাছের গোড়া থেকে মাটি সরাচ্ছি আর আমার বোন কিন্তু ক্যামেরা করছিল। এক পর্যায়ে কি হয়েছে, এই গাছটা আমি ভাবছি খুব হয়তো প্রেশার দিতে হবে, জোর লাগাতে হবে, না হলে উঠবে না, কিন্তু হয়েছে কি তার উল্টোটা। তো এই যে মাটিটা সরানোর পর এই গাছটা আমি যেই তুলেছি, আমি কিন্তু গাছটা তুলে অটোমেটিক পড়েই গেছি ওখানে। আমি খুব বেশি প্রেশার লাগিয়েছিলাম, জোর লাগিয়েছিলাম, অতটা প্রয়োজন হতো না। তো আমি তো আর জানতাম না অনেক নিচ পর্যন্ত শিকড়টা নেই। তো তারপরে গাছটা তুলে আমি অন্য জায়গায় লাগিয়ে দেব। আর এখানে অন্য একটা গাছ লাগানোর ইচ্ছা আছে, তবে আমার বোন বলছিল এখানে অন্য গাছ একটা লাগাতে, তো আমি লাগিয়ে আসতে পারিনি। ও লাগালে লাগাবে, না হলে পরে দেখা যাবে। তো এই যে এই সময় আমি কিন্তু পড়ে গেছি, বুঝতেই পারছো আমার হাত থেকে কিন্তু গাছটা ওইদিকে সরে গেছে। আর এদিকে ছাগলগুলো কিন্তু পিছনে লাইন দিচ্ছে, তোমরা দেখো ভিডিওতে। আমি গাছটা নিয়ে যাচ্ছি আর ছাগলগুলো কিন্তু খাওয়ার জন্য দৌড়াচ্ছে। গাছটায় অনেক ফুল ছিল, তারপরেও গাছটা আমি তুলতে বাধ্য হলাম। এটা একদমই বাড়ির সামনে ভালো লাগছে না। আর ওই পাশে যে গাছটা রয়েছে ওটা থাক আপাতত, ওটা কোনো অসুবিধা করে না, ওটা এক সাইডে রয়েছে। তারপরে এইভাবে কেটে গেল সারাটা দিন।
আর এই যে সন্ধ্যাবেলা। আর আজকে কি হয়েছে, মা আচার বানাবে, তো আমি ভাবছিলাম মায়ের হাতের আচারের একটা ভিডিও বানাই। তো মা কিন্তু আমগুলো যখন কেটেছিল আমি ভিডিও করিনি, কাঁচা আম মানে একটু শক্ত শক্ত আটি হবে ওই সময় কেটে ওগুলোকে ভালো করে ধুয়ে মুছে হলুদ লাগিয়ে কিন্তু রোদে শুকাতে হয় অল্প একটু। তারপরে শুকানোর পরে এই যে তেলের মধ্যে মানে এগুলোকে আমগুলোকে ভেজে ভেজে নিতে হবে, একটুও পানি থাকলে চলবে না, তো ভেজে ভেজে নিতে হবে। আর এই সময় আমি কিন্তু মার কাছে বসে গল্প করছি, আর ইয়াসিনের আব্বুরও ফোন এসেছিলো, বলছে কি ও বনগাঁতে রয়েছে, মানে যে ভোট হলো তার আগের দিনকে, তো সেদিন বলছে ভোটের জন্য আমাদের খাওয়া দাওয়ার একটা পার্টি রয়েছে, তো আমরা বনগাঁতে আছি, তো এরকম বলছে। আমি ভাবছি হ্যাঁ হয়তো সেটাই হবে। তারপর আর এখানে যে আমগুলো ভাজা ভাজা করে নেওয়ার পর তেলের মধ্যে মৌরি দিয়ে আবার কিন্তু ওই আমগুলোই দেওয়া হয়েছে। আর এখানে একটাই মশলা, সেটা হচ্ছে মৌরি, ওটা ভেজে পরে কিন্তু এর উপর থেকে ছিটিয়ে দেবে। তো এইভাবে হয়ে গেল আচার, খুব কম মশলায় কিন্তু আচারটা তৈরি। আর হ্যাঁ, তেজপাতা দিয়েছে, শুকনো ঝাল, এগুলো তো মাস্ট, এগুলো দিতে হয়, একটু হলুদ আছে, লবণ আছে। তো হয়ে গেল আজকের এই মানে আমের আচারের রেসিপি।